প্রথম পর্ব শুরু হয়ে গেছে। দেখো এখানে সব রঙের ব্যবস্থা করছে, চলো তোমাদেরকে দেখাই। মানে আমার ছেলেরা সব রং গুলছে। বন্ধুরা এখানে হচ্ছে রং গোলা বেলুন গুলোকে তুলে দেখা, বেলুন গুলোকে দেখো কাকা ভাইপো মিলে এক বালতি রঙের মধ্যে ফুলিয়ে রেখে দিয়েছে। এরপর বন্ধুরা চলে এসেছিলাম মা কল্যাণেশ্বরী মন্দিরে। তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো যে আমাদের পাশেই মন্দির, তো আগে আমরা মন্দিরেই সমস্ত শুভ কাজ আগে সম্পন্ন করি, তারপর আমাদের বাড়ির কাজ হয়। তো এখানে মন্দিরে বাবা মহাদেব মা কল্যাণেশ্বরীকে আবির নিবেদন করলাম, করে দেখো এখানে রাধা গোবিন্দ আছে, তো রাধা গোবিন্দরই তো দোল খেলা, তাকে আবির নিবেদন না করলে হয়? তো সবাইকে আবির নিবেদন করে এবার কিন্তু বাড়িতে যাব। এবার দেখতে থাকো, দারুণ মজা লাগবে। দেখো বাড়িতে ঢোকার পথে গলির মধ্যে সব আমার ছেলেরা আর বন্ধুরা মিলে খেলা কিন্তু প্রায় স্টার্ট করে দিয়েছে। মোটামুটি খেলা শুরু হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব সবটাই। আমরা খেলবো, এখন বাচ্চাগুলো খেলছে, তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এটা কিন্তু প্রচুর মজার হতে চলেছে। আমার ছেলেরা 10:30 থেকে রং খেলা শুরু করেছিল, দুটোই গিয়ে শেষ করেছিল, তার মাঝখানে আমরাও রং করেছিলাম। সেই সমস্ত ভিডিও এবং নাচ গান সবই তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগছে। ঠিক আছে বলি দিদি, আগে রং মাখায় গে গোলুকে হাতে মাখা, মুখে মাখা, গোলুকে মুখে মাখা ভালো করে। এখন পরীক্ষাতে চোখে দিবি না, মাথায় দিবি না, মুখে আর গালে মাখা। হ্যাঁ গলায় মাখা, ভালো করে মাখা, রংটা হাতে খুললি কি জন্য? খিচুড়ি বানাবে। তারপর বরমশাইকে দিয়ে কিন্তু প্রথমে আমি রং খেলাটা শুরু করলাম, আর এটা আমি প্রত্যেক বছর করি। ও প্রথমে আমাকে রং মাখায়, তারপর রং খেলা শুরু হয় আমাদের। এরপর চলে এলাম বান্ধবীদের সাথে আর পাড়ার সমস্ত সব মিষ্টি মিষ্টি ননদদের সাথে রং খেলতে। প্রচুর নাচ গান আমরা প্রতি বছরই করি, সেটাই আমরা এই বছর করছিলাম। তো দেখতেই পাচ্ছ প্রচুর মজা করছি, সামনেই আমি রেই রেই করে নাচছি। মানে সত্যি বলতে এই দিনটার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি, এবং আমরা প্রায় 3-4 ঘন্টা এরকম মজা করি। পাড়ার কাকিমারা থেকে শুরু করে সব একসাথে, তখন পুরো মিলেমিশে একাকার। আমাদের পাড়ার মধ্যে ভীষণই সবার মধ্যে মিল, কোনো অনুষ্ঠান উৎসব হলে তো সব আমরা একসাথে আনন্দ করতে থাকি, দেখতেই পাচ্ছ। তো এইভাবেই কিন্তু অনেকটা টাইম কেটে গেল। আর এত রং মাখিয়েছিল, বিশ্বাস করে চুলের ভেতরে ভেতরে রোডাবাইন দিয়েছিল। মানে যখন চান করছিলাম না, মানে কান্না পেয়ে যাচ্ছিল। মানে আবির তো ছিল, সেটা কষ্টের না, কষ্ট হচ্ছে সেই রোডাবাইনগুলোকে তোলা, আর সে যেন রং উঠছিল না। খেলার সময় তো প্রচুর মজা হয়, কিন্তু যখন সেই স্নান করার টাইমটা আসে তখন যেন মনে হয় না আর স্নান করতে যাবো না, এইভাবেই থেকে যাই। তো দেখতে থাকো, আরো সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু আসতে চলেছে। কাকিমাগুলো দেখে আর বড্ড সত্যি কিন্তু লম্বা চড়া হয়ে গেছে আমার মতোই। তো দেখো আমাকে পায়ে রং দিতেছিল, কিন্তু আমি না পায়ে ঠিক রং নিই না। আমার কি জানি মনে হয় যে শুধু একমাত্র আবির ভগবানকেই আমি দিই পায়ে, আর সবাইকে টিকা দিয়ে আমি প্রণাম করে নিই গুরুজনদের। আমার না আবির শুধু ঈশ্বরের চরণে দিতে ইচ্ছা করে, সেটা সবার যার যার মতামত। তো তারপরে সমস্ত ছোট ছোট পুচকিদের সাথে খেলে নিচ্ছিলাম। আর এখানে আমার ছেলেরা তো দুর্দান্তভাবে রং খেলছিল, মানে মার দাঙ্গা, বন্ধু বান্ধবীরা মিলে ওরা প্রচুর আনন্দ করেছে। আর আমার ছেলে এই দিনটার জন্য প্রতি বছরই অপেক্ষা করে থাকে। আমার ছেলে কারণ এটা অনেকে অপেক্ষা করে থাকে, ওর বাবা ওকে সমানে গাইড করে যাচ্ছে, কারণ ওর বাবার বন্ধুরা একটু দেরি করে এসেছিলো। আর ও আজকে আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তাই জন্য সকাল থেকে ছেলের সাথে লেগে পড়েছে। আর আমার ননদকে দেখো কি সুন্দর মুখোশ পরে দাঁড়িয়ে আছে রং খেলার জন্য। আর আমি পুরো তাকাতে পারছিলাম না, পুরো চোখে নাকে সব জায়গায় ঢুকে গিয়েছিলাম আর রং। আর এমনিতে আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, যার ফলে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু এই আনন্দের কাছে মানে দেখো রংটা শুধু ঝাড়ছি আর তার মধ্যে আবার মাখিয়ে দিচ্ছে, মানে একটু মানে মানে আমাকে মানে কি বলবো বিশ্রাম দিচ্ছি, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আনন্দ করে একদিন মাখাচ্ছে, তাই মাখাতে তো দিতেই হবে। মার্কেটে বেরোনো যাবে হোলি স্পেশাল। আমি একটু ছেলেকে মাখিয়ে দিলাম, মায়ের হাতের রং তো ছেলে মাখবে, আর দেখো ছেলেও আমাকে কিন্তু বেশ করে মাখিয়ে দিল। এরপর বাবা ছেলে রং খেলা চলছিল। আর মাখিও না, আমাকে তুলতে হবে, দেখ এই মাখিও না ওরকম করে, আমার কষ্ট হবে। কেন তুলতে হবে তো? কিছু লাগে না, লোকে না এটা ওটা ভোলেনাথের মতো লাগে। আমি কিন্তু দেখেছি ভীম ভাই দিয়ে সব ভীম ভাই। এইভাবেই আমাদের দোল উৎসবটা সম্পন্ন হলো, প্রচুর আনন্দ করেছি। তার মধ্যে যেগুলো স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তো রঙে রঙে রঙিল আকাশ, রঙিল ভুবন, রঙিল আমাদের পাড়া, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও, এভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো, আর তোমরা খুব সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।